বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তুদোষের কারণেই অনেকের জীবনে দারিদ্র্য নাছোড়ভাবে চেপে বসে থাকে। প্রতিটি ব্যক্তির জীবনে বাস্তুশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের প্রতিটি সমস্যার সমাধান বাস্তুশাস্ত্রে বলা হয়েছে। এই শাস্ত্র একজন মানুষকে সব ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিজেদের কয়েকটি ভুল অভ্যাসের কারণেই বাড়ি থেকে অভাব দূর করতে পারি না আমরা। কোনো জিনিসের ওপর মায়া ত্যাগ করা খুব কষ্টকর, তাই সেগুলি ফেলে দিতে মন মানে না। বাড়িতে এমন অনেক জিনিস থাকে যেগুলি জীবনে কোনো কাজে লাগে না, আবার কাজে না লাগলেও মায়া ত্যাগ করে ফেলে দিতেও মন চায় না। কিন্তু অনেকেই জানেন না যে বাড়িতে এই কাজে না লাগা জিনিসগুলো ঘরে রাখলে আপনার ও আপনার পরিবারে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে, যার কারণে সংসারে অশান্তি, আর্থিক সমস্যা ইত্যাদি দেখা দেয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেগুলি বাড়ি থেকে দূরে রাখার চেষ্টা করুন। চলুন জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র মতে কোন কোন জিনিস বাড়িতে রাখা উচিত নয়। 1. বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে যদি চাবি হারিয়ে গিয়েছে, তালা ভাঙা অবস্থায় বহুদিন ধরে ঘরে পড়ে রয়েছে, অবিলম্বে সেগুলি ঘর থেকে ফেলে দিতে হবে। বাড়িতে রাখলে ভাগ্যের সব দরজা বন্ধ হয়ে যায়। আপনার ঘরে নেতিবাচক শক্তি দূর করতে দ্রুত সেটি দূরে সরিয়ে রাখা উচিত। 2. বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি বাড়িতে বহুদিন ধরে ছেঁড়া জুতা ও চপ্পল ফেলে রাখেন, তাহলে গ্রহের দোষ ত্রুটিগুলি প্রভাবিত হতে শুরু করে। তাই অপব্যবহৃত জুতা চপ্পল যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে সরিয়ে ফেলুন। 3. বাস্তুশাস্ত্র অনুসারে ভুল করেও কোনো ব্যক্তির বাড়িতে ভাঙা বাসনপত্র রাখা উচিত নয়। ভাঙা বাসন ঘরে রাখলে দারিদ্র্য খুব দ্রুত নেমে আসতে পারে আর্থিক সংকটও। এছাড়াও বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে যদি এমন কোনো লোহার জিনিস থাকে যেগুলি মরচে ধরে লাল হয়ে যায়, সেগুলি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেওয়া উচিত। 4. বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে যদি বন্ধ ঘড়ি রাখা হয় ও সারানোর মতো অবস্থায় না থাকে, তাহলে তা অবিলম্বে ঘর থেকে বের করে দিন। দুর্ভাগ্যের কারণ হিসাবে এই বন্ধ হয়ে যাওয়া ঘড়ি যথেষ্ট। 5. বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের প্রবেশপথের সামনে কখনোই ডাস্টবিন রাখা উচিত নয়। এতে ঘরে বাস্তুদোষ হবে এবং মা লক্ষ্মী ক্ষুব্ধ হবেন। এই একটি ভুল ঘরে দারিদ্র্য ডেকে আনতে পারে। এছাড়াও বাড়ির প্রধান দরজা সবসময় পরিষ্কার রাখতে হবে। এখানে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে হবে, তাতে মা লক্ষ্মী প্রসন্ন হন। 6. কারো কারো বিছানায় খাবার খাওয়ার অভ্যাস রয়েছে। বাস্তুশাস্ত্রে এটাকে খুব অশুভ মনে করা হয়। ধুলো পায়ে খাবার খাওয়াও বাস্তুশাস্ত্র অনুযায়ী অনুচিত। এই অভ্যাস মানুষকে গরিব করে দিতে পারে। কাজেই কখনোই বিছানায় খাবার খাবেন না এবং খাওয়ার আগে অবশ্যই হাত পা ধুয়ে নেবেন। 7. রাতে রান্নাঘরে এঁটো বাসন রাখা উচিত নয়। যদি কোনো কারণে আপনি রাতে বাসন ধুতে না পারেন, তাহলে তা রান্নাঘরের বাইরে রাখুন। রাতে ঘুমানোর আগে রান্নাঘর পরিষ্কার করতে হবে। এমনটা না করলে জীবনে আর্থিক সমস্যা নেমে আসতে পারে। 8. বাস্তুশাস্ত্র অনুসারে সন্ধ্যের সময় কাউকে দুধ, দই ও নুন দান করবেন না। এটা আর্থিক পরিস্থিতির জন্য ক্ষতিকর হতে পারে। সন্ধ্যের সময় এই জিনিসগুলি দান করলে দুর্বল হয়ে যায় চন্দ্র। 9. যদি আপনার বাড়ির ছাদের দক্ষিণ পূর্ব দিকে জলের ট্যাঙ্ক বসানো থাকে, তাহলে তা অত্যন্ত অশুভ। এটি আপনার আর্থিক জীবনের বড় ক্ষতি করতে পারে। আসলে দক্ষিণ পূর্ব স্থান হলো আগুনের দিক। সেখানে জলের ট্যাঙ্ক রাখলে স্বাভাবিকভাবেই সংঘাত বাঁধবেই। এর ফলে প্রচুর নেগেটিভ এনার্জি আপনার ঘরে প্রবেশ করবে। তার ফলে ঝগড়া, অশান্তি, মারধর, তর্ক বিতর্কের সঙ্গে অভাবও আপনার পিছু ছাড়বে না। তাই এখনই জলের ট্যাঙ্ক ছাদের অন্যদিকে সরানোর ব্যবস্থা করুন। 10. বাস্তুশাস্ত্র জানাচ্ছে যে বাড়িতে টয়লেট যদি উত্তর পূর্ব কোণে থাকে, তাহলে সেই পরিবারে আর্থিক সমস্যা থাকবেই। এর ফলে শুধু যে আপনার টাকার টানাটানি দেখা যাবে তাই নয়, নানা রকমের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও মাথাচাড়া দেবে। আর ডাক্তার, ঔষধ এই করেই আর্থিকভাবে আরও দুর্বল হয়ে পড়বেন আপনি। তাই কোনো দিনও বাড়ির উত্তর পূর্ব কোণে টয়লেট বানাবেন না।
11, খেয়াল রাখবেন প্রতিটি বাড়ির উত্তর দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিকে যদি নোংরা করে রাখেন বা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ভরে রাখেন, তাহলে দারিদ্র্য আপনার সঙ্গী হয়ে থাকবে। ঘরের উত্তর দিকে ডাস্টবিন রাখবেন না বা কোনোভাবে নোংরা করে রাখবেন না। মনে রাখবেন উত্তর দিক হলো ভগবান কুবেরের দিক, তাই এই দিক থেকে যে শক্তি আপনার ঘরে প্রবেশ করে সরাসরি আর্থিক সঙ্গতির সঙ্গে যুক্ত হয়। 12, বাস্তুশাস্ত্রে এমন কিছু গাছের কথা বলা হয়েছে যা ঘরে লাগালে দুর্ভাগ্য ও দারিদ্র্য আনে। অনেক সময় মানুষ না জেনে এসব গাছ লাগায়, যা পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির ভিতরে ও চারপাশে কখনোই কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়। এতে ঘরে উত্তেজনার প্রবেশ তৈরি হয়। এ ধরনের গাছপালা পারিপার্শ্বিক দূরত্ব বাড়িয়ে দেয়। 13, হতাশাগ্রস্ত এবং কাঁদতে থাকা ব্যক্তিদের ছবি, নৌকাডুবি, নগ্নতা, তলোয়ার, মারামারি, শিকারের দৃশ্য, ইন্দ্রজাল, বন্দি, হাতি এবং অনুর্বর গাছগুলিকে বাস্তুতে দুর্ভাগ্য হিসাবে দেখা হয়, তাই এগুলি বাড়িতে রাখা উচিত নয়। 14, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সামনে বড় গাছ বা ঘন গাছ রাখা অশুভ বলে মনে করা হয়, যেহেতু সূর্যলোক এবং বাতাস উভয়ই প্রবাহ বন্ধ হয়ে যায় এবং এটি খারাপ বাস্তুর লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এছাড়াও এটি ঘরে ইতিবাচক শক্তির প্রবাহকে বন্ধ করে। 15, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সামনে থেকে লতা বেয়ে ওঠা অশুভ। বলা হয় যে এটি প্রতিপক্ষ এবং শত্রুদের সংখ্যা বৃদ্ধি করে, যা অগ্রগতিতে বাধা দেয়। বাস্তুবিজ্ঞানের মতে বাড়ির সামনে দুধের মতো আটা উৎপন্ন করে এমন উদ্ভিদ থাকা অশুভ বাস্তুর লক্ষণ, তাই বাড়িতে এ ধরনের গাছ লাগানো থেকে বিরত থাকতে হবে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে লকারে সুগন্ধি কিছু অবশ্যই রাখবেন। ধূপকাঠি বা পারফিউমও ব্যবহার করতে পারেন। পদ্মের ওপর আশ্বিন মা লক্ষ্মীর ছবি ভল্টের দরজায় আটকে রাখুন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপরেই থাকবে সব সময়। বাস্তুশাস্ত্র অনুসারে আলমারির পিছনে বা সিন্দুকের পিছনে কখনো ঝাড়ু রাখবেন না। ভুলেও এই কাজ করলে আপনার জীবনে চরম আর্থিক সংকট দেখা দেবে। সম্পদে পরিপূর্ণ সিন্দুকও এর ফলে শূন্য হয়ে যেতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে লকার বা ভোল্ট সবসময় এমন ঘরে রাখাও জরুরি যে ঘরে একটি মাত্র দরজা আছে। একের বেশি দরজা আছে এমন ঘরে কখনোই লকার বা সিন্দুক রাখতে নেই। আপনার ভোল্ট যাতে কখনো খালি না হয় তার জন্য এর ভিতরে কয়েক দানা চাল রেখে দিন। এতে মা লক্ষ্মীর পাশাপাশি কুবেরেও খুশি হবেন আপনার উপর।